আমার সেই দিনের অভিজ্ঞতা আজও স্পষ্ট মনে আছে। অমর জওয়ান জ্যোতিকে ঘিরে এত মানুষের ভিড়, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি ছিল। 1921 থেকে 1931 সাল, 10 বছরের নির্মাণ কাজে নির্মিত এই ইন্ডিয়া গেট। ঝাঁ চকচকে রোদ হোক বা সন্ধ্যার মৃদু আলো, এর স্থাপত্যে মিশে আছে এক গভীর ইতিহাস। আমরা অবশ্যই দুপুরের দিকে বেরিয়েছিলাম যাতে সন্ধ্যার লাইটিং এর ভিউটা দেখতে পারি। এখন আমরা মেট্রো স্টেশন থেকে নেমে পড়লাম, এবার মেট্রো স্টেশনের বাইরে চলে এসেছি। এত দুপুরের মধ্যে গা পুড়িয়ে আমি ফাইনালি পৌঁছে গেলাম এই ইন্ডিয়া গেটে। তোমরাও দেখে নাও, সত্যি বলতে কষ্টের ফল খুব সুন্দর হয়, আর আমার কাছেও সেটা খুব খুশির মতো মনে হচ্ছে। তো কিন্তু আজ ইন্ডিয়া গেট শুধুমাত্র ঐতিহাসিক স্তম্ভ নয়, দিল্লিবাসীর কাছে এটি একটি মিলন ক্ষেত্র। বহু মানুষের আনাগোনা প্রতিদিন লেগেই থাকে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত। আমি একটা মাঝখানে দাঁড়িয়েছি, একদিকে হচ্ছে ইন্ডিয়া গেট আর একদিকে হচ্ছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের টিকিটটা আমরা পাইনি, কারণ যেহেতু ওটা অনলাইনে কাটতে হয়, অনলাইন থেকে বুকিং করা হয়। তো ওনারা অনলাইন থেকে বুকিং করে আমাদেরকে জানাবেন যে কবে আসতে হবে আর কখন আসতে হবে। তো ওটা আমাদের কাছে হলো না। আমরা এখন আমরা এখানে দাঁড়িয়ে ছবি একটু তুলে নিচ্ছি। আমাদের পিছনে ইন্ডিয়া গেট রয়েছে, কিছুক্ষণ পরে তোমরা সেটা দেখতে পাবে আর তোমাদেরকে দেখাবো। চলো। তো ফাইনালি আমি ইন্ডিয়া গেটের একদম কাছে, মানে কিছু 4 হাত দূরে হয়তো আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে এতটাই ফটোগ্রাফার রয়েছে যে বারবার তোমাকে এসে জিজ্ঞাসাই করবে যে তোমরা দাদা আপনি কি ফটো তুলবেন, আপনাকে অনেক কনফিডেন্স করতে থাকবে। তো একদম আপনি ওই ফাঁদে পা দেবেন না। আমাদেরকে তো জিজ্ঞাসা করছে, আর তোমাদের আসলে তোমাদেরকেও বারবার জিজ্ঞাসা করবে। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ বিদেশি পর্যটক এই ইন্ডিয়া গেট দেখতে আসে, আর আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আমি বলবো আপনার এখানে একবার হলেও আসা উচিত। লাল বেলে পাথর আর গ্রানাইট দিয়ে নির্মিত এই দেয়াল, আর এই দেয়ালে খোদাই করা আছে বিশ্বযুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের নাম। চারিদিকে সবুজ প্রকৃতি ও ফাউন্টেন এত মেনটেন করে রেখেছে যে জায়গাটাকে আরো শান্তির রূপ দেয়। দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ইন্ডিয়া গেটকে দিল্লির হৃদস্পন্দন বলা হয়। অনেক ঘোরাঘুরি হলো, এবার দুপুর থেকে বিকাল হয়ে গেছে, এবার আমাদের খুব খিদে পেয়েছে। তো আমি এবার যাচ্ছি খাবার জায়গা দেখতে। আর এখানকার খাবার দেখো বন্ধুরা, সব রকম জায়গার খাবার রয়েছে, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, আসাম। আমাদের তো এবার খেতেই হবে। ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে আমার খুব খিদে পেয়েছে, তো আমি এখানে এসেছি রেস্টুরেন্টে খেতে। তো এটা হচ্ছে পাপড়ি চাট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাপড়ি চাটই বলা হয়। তো এটার প্রাইস হচ্ছে 70 টাকা, আর এই জলের বোতলটা দিয়ে 100 টাকা হলো। আর আস্তে আস্তে বিকাল হয়ে গেল, আর বিকালের এই গার্ডেনের ভিউ আর এইদিকে রাষ্ট্রপতি ভবনের রাস্তার পাশে দুই ধারে হালকা লাইটের সেই দৃশ্য মনে রাখার মতো। আর সন্ধ্যার ভিউটা দেখো, লাইটিং এ এক অসাধারণ রূপ পায় ইন্ডিয়া গেট। আর আপনারা যদি কখনো ইন্ডিয়া গেটে যান তাহলে এর নীরবতাকে একটু সময় দিন। যেভাবে এই নামগুলি লেখা আছে, এ যেন এক অমরত্বের প্রতিচ্ছবি। আর
আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাদের পাশে থেকো। দেখাবে নেক্সট ভিডিও। টাটা।